দক্ষিণ দিনাজপুর জেলা কুশমন্ডি ব্লকে ৬ নম্বর বেরোইল গ্রাম পঞ্চায়েত বেরোইল প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়াশোনা চলাকালীন বিদ্যালয়ের ছাদ ধস ভেঙে পড়ল ছাত্রের ওপর। ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় বাসিন্দা। এরপর অভিভাবকেরা আহত ছাত্রকে প্রাথমিক চিকিৎসা করে বাড়ি পাঠায়। উল্লেখ্য ১৯৫৬ সালে বেরোইল প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়। এরপর বহু বছর কেটে গেলেও বিদ্যালয়ের পরিকাঠামো ঠিক নেই। তাই আজ বেরোইল প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ধস ভেঙে পড়লে ছাত্র আহত হয়ে পড়েন। বর্ষাকালে পঠন পাঠনের সময়ে ছাদ থেকে জল পড়ে পানীয় জলের সমস্যা রয়েছে বেরোইল প্রাথমিক বিদ্যালয়ে। প্রধান শিক্ষক বলে জানান প্রধান শিক্ষক সুদর্শন সরকার। এই বিষয়ে অভিভাবক বলেন, দীর্ঘদিন ধরে বেরোইল প্রাথমিক বিদ্যালয়ে বেহাল অবস্থায় রয়েছে, পরিকাঠামো ঠিক নেই। তাই বিদ্যালয়ের ছাদ ধস ভেঙে গেল। আমরা চাই পরিকাঠামো ঠিক করা হোক। এই বিষয়ে কুশমন্ডি ব্লকের স্কুল অপর বিদ্যালয়ের পরিদর্শক শাহিম রেজা বলেছেন, এই বিষয়ে খুব দুঃখজনক ঘটনা। পরিকাঠামো বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানানো হবে। আমি এই স্কুলে 25শে এপ্রিল প্রধান শিক্ষক হিসাবে যুক্ত হই এবং যুক্ত হওয়ার পরে স্কুলে যোগদান দেওয়ার পরে আমি সার্বিক স্কুলের পরিস্থিতি খতিয়ে দেখি এবং যা দেখতে পাই যে স্কুলের টোটাল ইনফ্রাস্ট্রাকচার সঠিক নেই। বলা চলে সমস্ত ঘরের ছাদের প্লাস্টার এবং ছাদসহ বেহাল অবস্থায় পড়ে আছে। এমনকি কিচেন আমরা যেখানে মিড ডে মিল রান্না হয় সেই ঘরের অবস্থাও ভালো না, পানীয় জলের অবস্থাও ভালো না। সমগ্র বিষয়টি আমি এসআই স্যারকে গত ২রা জুলাই লিখিত আকারে জানিয়েছি এবং আমি দাবি রেখেছি যে যত দ্রুত আমাদের স্কুলে পরিকাঠামো মেরামতি করা যায়। তো আপনাদের এখন দাবি কি? আমাদের দাবি টোটাল স্কুলের যে ব্যবস্থা বলা চলে ভেঙে পড়েছে, ছাদের প্লাস্টার খসে যাচ্ছে বা বৃষ্টির জলে ছাদ থেকে জল পড়ে। এই কারণে আমরা প্রতিনিয়ত ক্লাসরুমে বাচ্চাদের ক্লাস নিতে অসুবিধা অনুভব করছি এবং আমরা চাইছি যে এই সমস্যা যেন দ্রুত সমাধান হয়। আপনি? আমি এই স্কুলের প্রধান শিক্ষক গত 25শে এপ্রিল প্রধান শিক্ষক পদে যুক্ত হয়েছি। আপনার নাম? আমার নাম সুদর্শন সরকার। ঠিক আছে। তো স্কুলে ঢুকে আমি শুনতে পারলাম যে একটি বাচ্চা স্কুলের প্লাস্টার খসে পড়ে মাথায় আহত হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা স্কুলের সমস্ত শিক্ষক এবং আমি সহ গার্জিয়ান সহ প্রাথমিক চিকিৎসা করলাম এবং প্রাথমিক চিকিৎসা করার পরে সুস্থ হওয়ার পরে বাচ্চাটিকে আমরা তার বাবা মায়ের হাতে তুলে দিয়ে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করে দিই। তো আপনারা এখন কি চাইছেন? আমি এই স্কুলে 25শে এপ্রিল প্রধান শিক্ষক হিসাবে যুক্ত হই এবং যুক্ত হওয়ার পরে স্কুলে যোগদান দেওয়ার পরে আমি সার্বিক স্কুলের পরিস্থিতি খতিয়ে দেখি এবং যা দেখতে পাই যে স্কুলের টোটাল ইনফ্রাস্ট্রাকচার সঠিক নেই। বলা চলে সমস্ত ঘরের ছাদের প্লাস্টার এবং ছাদসহ বেহাল অবস্থায় পড়ে আছে। এমনকি কিচেন আমরা যেখানে মিড ডে মিল রান্না হয় সেই ঘরের অবস্থাও ভালো না, পানীয় জলের অবস্থাও ভালো না। সমগ্র বিষয়টি আমি এসআই স্যারকে গত ২রা জুলাই লিখিত আকারে জানিয়েছি এবং আমি দাবি রেখেছি যে যত দ্রুত আমাদের স্কুলে পরিকাঠামো মেরামতি করা যায়। তো আপনাদের এখন দাবি কি? আমাদের দাবি টোটাল স্কুলের যে ব্যবস্থা বলা চলে ভেঙে পড়েছে, ছাদের প্লাস্টার খসে যাচ্ছে বা বৃষ্টির জলে ছাদ থেকে জল পড়ে। এই কারণে আমরা প্রতিনিয়ত ক্লাসরুমে বাচ্চাদের ক্লাস নিতে অসুবিধা অনুভব করছি এবং আমরা চাইছি যে এই সমস্যা যেন দ্রুত সমাধান হয়। আপনি? আমি এই স্কুলের প্রধান শিক্ষক গত 25শে এপ্রিল প্রধান শিক্ষক পদে যুক্ত হয়েছি। আপনার নাম? আমার নাম সুদর্শন সরকার। ঠিক আছে। আমি এই স্কুলের অ্যাসিস্ট্যান্ট শিক্ষক সহকারী। তো এই স্কুলে আমি 15 বছর ধরে আছি। 15 বছর ধরে স্কুলের দিকে কোনো নজর নাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো নজর দিচ্ছে না, দেখতে পাচ্ছে না। এর আগের বার অনেকবার পাঠাইছি, ফটো পাঠাইছি। তো এরকম কবে আরও অনেক দিন ধরে প্লাস্টারগুলো ঝড়ায় দিতাম আমরা, কিন্তু কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো নজরও দেয়নি, দেখতেও আসেনি। হঠাৎ আজকে এই হিরণ নামে এক বাচ্চা উপর থেকে প্লাস্টার করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ডাক্তারের কাছে নিয়ে গেলাম, চিকিৎসা করলাম, এখন তো অসুস্থ হয়ে পড়ে আছে।
এটুকুই বলছি, আপনারা যদি একটু স্কুলের প্রতি নজর দেন, যদি রিপেয়ারিংগুলো করে দেন, তাহলে মনে হয় স্কুল আমাদের ভালো হবে। এখানকার গার্জেনরাও আমাদেরকে এসে বলে যে আপনারা কি করছেন স্কুলে, বাচ্চা পড়াতে আসছেন আর স্কুলের দিকে নজর দিচ্ছেন না। এখন আমরা কি নজর দিব? এখন আপনারা যদি নজর দেন তাহলে আমরা সহানুভূতিতে হই আপনাদের উপরে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা, আপনি? আমি নিমেশ দাস, অ্যাসিস্ট্যান্ট শিক্ষক। আচ্ছা, ঠিক আছে। এই ছাত্রটি আপনার কে হয়? আমার বাপ ছেলে। ছেলে হয়। তো আপনি এখন কি চাইছেন? আমরা তো চাইছি যে ঘরগুলো ঠিক হোক, ছাদগুলো এরকম ভেঙে গেলে তো অসুবিধা। অনেক ছেলেপেলের ক্ষতি হচ্ছে বলে এর আগেও হয়েছিল, আরও হতে পারে। এরকম হলে হবে না। কেরম করে পাঠাবো? আমরা আতঙ্কে পাঠাই যাচ্ছি। হ্যাঁ, তো আপনাদের এখন দাবি কি? দাবি কি ঘরগুলো মেরামত হোক, না হলে করতে হবে, আন্দোলন করতে হবে আমাদেরকে। মাস্টারগুলো ওই পাঠাচ্ছে, তাও কাজ আপনারা মাথায় নিচ্ছেন না। ঠিক আছে, আপনার নাম? আমার নাম বিকাশ, বাড়ি? এখানে বেরোলি। ঠিক আছে।